আমি ভিডিওটা করতাম না। মূলত ভিডিও করার কারণ হচ্ছে যে তোমার কোনো খোঁজ খবর এখন পরিমাণ আমি পাইতেছি না। আজকে 14টা দিন হয়ে গেল, তোমার কোনো খোঁজ খবর কিচ্ছু নেই। তুমি ফোনটা বন্ধ করে রাখছো, আমি কিচ্ছু করতে পারতেছি না। আমার ফ্যামিলির বাইরে যে তোমার আমি বিয়ে করছি, তুমি সবসময় আমারে বলতা যে যাই কিছু হোক আমি তোমার সাথে আছি, তোমার সাথে থাকবো। এখন তোমার এইসব কথা কই গেল? তুমি আমারে বিয়ে করছো, একটা মাস আমার সাথে সংসার করছো, কইনা তুমি তোমার কি হলো আমি জানি না। হঠাৎ করে তুমি কই গেলা? এখন আমি কই যাবো? আমার কে না নেব কও? কই আছো তুমি? আইসা বলো আমার কাছে, দোয়াই লাগে আল্লাহর। আমার তো কোনো চিন্তা ছিল না তোমারে ছাড়ার, এই গুণার শুনেছি আমি বলতেছি। আমি ভাবছিলাম তোমার সাথে একটা সংসার করবো, কিন্তু তুমি এটা করতে দিলা না। আমি কি এমন করছিলাম? আমারে বলতে পারতা তুমি যে তুমি এটা করছো, কি লেগে করছো? তুমি কিচ্ছু বলো নেই, তুমি হঠাৎ করে গেছো। আমি কই যাবো গো? আমার তো যাওয়ার এমন কোনো রাস্তা নেই। আমি কই যাবো? আল্লাহ, তুমি বলছিলা সবসময় আমার সাথে থাকবে, এখন তুমি কই গেলা? কই আছো তুমি? আইসা বলো, যে জায়গায় আছো আমি আর পারতেছি না, সত্যি আমি আর পারতেছি না, আমার অনেক কষ্ট হয়। কয়টা দিন ধরে আমার ঘুম নাই, খাওয়া নেই, কিচ্ছু নাই ঠিক মতো। আমি কেমন আছি আমার আল্লাহ জানে। আমি ভালো, আমি একটু ভালো না। আমি ভিডিও করতাম না, কিন্তু করার কারণ হইতেছে তুমি যে জায়গায় আছো সবাই ভিডিওটা ওরে দেখার সুযোগ করে দিবেন, একটু ওর সামনে যাতে পড়ে, ও যাতে আইসা পড়ে। আমি কই যাবো, নাইলে কই থাকবো, কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না। আমার মরা ছাড়া আর কোনো উপায় নাই। এমন একটা রাস্তায় আমারে পালায় রেখে গেছো, আমার এখন মরা ছাড়া আর কোনো রাস্তা নাই। আমি কি করবো আল্লাহ, তুমি একটু বইলা দাও।